নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। 2024 লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রার্থীরা 1 লক্ষের অধিক ভোটে জয়ী হতে পারেন, আজকের এই নিয়েই আলোচনা করব। আমরা এর মধ্যে 10টি কেন্দ্রকে বেছে নিয়েছি, যে 10টি কেন্দ্রের যারা জয়ী হবে তারা 1 লক্ষের অধিক ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা তাদের দেখা দিয়েছে, এমনটি কিন্তু কিছু সমীক্ষা থেকে আমরা পেয়েছি। এখন সেই কেন্দ্রগুলো কোন কোন কেন্দ্র সেইটা নিয়ে একটু খুব বিস্তারিত বললে ভিডিওটা বড় হবে, সেই জন্য খুব বিস্তারিত না, আমি সংক্ষেপে সেগুলো আপনাদের বলার চেষ্টা করব যে এবার 2024 সালে লোকসভা নির্বাচনে যে কোন কোন কেন্দ্রে যে জয়ী প্রার্থী হবে তারা 1 লক্ষের অধিক ভোটে জয়ী হতে পারেন এমন সম্ভাবনা আছে। এই ধরনের কেন্দ্র কোন কোনগুলি সেটা নিয়েই আজকের এই আলোচনা। তা আমি প্রথমে যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যিনি এবারে তৃণমূল প্রার্থী তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3,20,594 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন, মানে একটা বড় ব্যবধানে জিতেছিলেন। তিনি এবারে বলেছেন যে এটা 4 লক্ষের অধিক ব্যবধানে তিনি জিতবেন, কিন্তু সেটা কতটা সত্য হবে সেটা নিয়ে সংশয় আছে। তবে এইখানে এই 1 লক্ষের অধিক ভোটের ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারেন এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এখানে হিন্দু ভোটের সংখ্যা আছে 60%, মুসলিম সংখ্যা আছে 38.5% এবং আদার্স আছে 1.5%। 2019 লোকসভা নির্বাচনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোটাল ভোট পেয়েছিলেন 7,91,127 এবং বিজেপি ভোট পেয়েছিল 4,70,533, সিপিআইএম পেয়েছিল 93,941 আর কংগ্রেস পেয়েছিল 19,828, আদার্স পেয়েছিল প্রায় 35,000-এর কাছাকাছি। এখন এইরকম একটা জায়গা থেকে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জিতবেন এরকম একটা সম্ভাবনা দেখা গেছে। এরপরের যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে এবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন প্রাক্তন জাস্টিস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে এই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার ফলে গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসি জিতেছিল এবং টিএমসি যিনি প্রার্থী ছিল তিনি জিতেছিলেন। যাই হোক, এবছরে সেই ইকুয়েশনটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে এবং যার ফলে এইখানে যে মোট ভোটের পরিমাণ হচ্ছে 14,06,499। গত লোকসভা নির্বাচনে ব্যবধান ছিল 1,90,165। এখন দেখা যাচ্ছে যে বিজেপি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবারে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জিততে পারেন এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ এখানে যে হিন্দু ভোটের পরিমাণ আছে 82.5%, এখানে মুসলিম আছে 16.9% এবং আদার্স আছে 0.8%। অর্থাৎ এখানে বুঝতেই পাচ্ছেন যে একটা হিন্দু ভোটের যেহেতু বেশি সংখ্যাটা, সেখান থেকে বলা যেতে পারে বিজেপির পক্ষে একটা হাওয়া এখানে আছে এবং যার ফলে এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জিততে পারেন। এই রানাঘাট লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি গত বছরে প্রায় 2,33,428 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। এবছর তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে এখানে তার জেতার সম্ভাবনা আছে এমনটি জানা গেছে। এখানে টোটাল ভোট হচ্ছে 14,84,035টি। এর মধ্যে তিনি গত বছরে যে ব্যবধানে জিতেছিলেন সেই ব্যবধানটা ছিল 2,33,428। আর এখানে হিন্দু ভোটের পরিমাণ রয়েছে প্রায় 89.51%, এখানে মুসলিম ভোট 9.8% আর আদার্স হচ্ছে 0.69%। অর্থাৎ এখান থেকে একটা পরিষ্কার জিনিস যেটা বোঝা যাচ্ছে যে এই লোকসভা কেন্দ্রে যে জগন্নাথ সরকার তিনি এবার আবারও হয়তো 1 লক্ষের অধিক ভোটে তিনি জিততে পারেন এমন সম্ভাবনা কিন্তু
দেখা দিয়েছে। পরবর্তী যে ভোট কেন্দ্র আমি বলবো যে লোকসভা কেন্দ্র, সেটা হচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্রে। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র টোটাল ভোটার আছেন 14,01,953। এর মধ্যে ভোটের ব্যবধান ছিল টিএমসি যিনি জিতেছিলেন বাপি হালদার, তার ভোটের ব্যবধান ছিল তিনি জিতেছিলেন 2,03,974 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। এবং টিএমসি এখানে ভোট পেয়েছিল 7,26,828টি। বিজেপি গত 2019 সালে ভোট পেয়েছিল 5,22,854, আর সিপিআইএম পেয়েছিল 92,417টি ভোট। এখানে হিন্দু ভোটারের পরিমাণ আছে 75.02%, মুসলিম আছে 24.10%, আর হচ্ছে আদার্স আছে 0.88%। এই হচ্ছে এখানকার সিচুয়েশন। এই সিচুয়েশনে এবারে বাপি হালদার আবার জিততে পারেন, এবং তিনি যদি জেতেন সেটা 1 লক্ষের অধিক ভোটের ব্যবধানে তার জেতার সম্ভাবনা এখানে আছে, এমনটি সমীক্ষা থেকে উঠেছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার আছে 13,55,236 জন। গত 2019 সালে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জিতেছিলেন, তার ব্যবধান ছিল 2,04,732। এখন এখানে হিন্দু ভোটের পরিমাণ হচ্ছে 91.27%, মুসলিম হচ্ছে 8.3%, আর আদার্স আছে 0.43%। এখন স্বাভাবিকভাবে একটা জিনিস পরিষ্কার যে এখানে জ্যোতির্ময় সিং মাহাতো আবার তিনি জিততে পারেন এবং লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি এখানে জয়ী হতে পারেন, এমন সম্ভাবনা দেখা দিয়েছে। গত 2019 সালে বিজেপি এখান থেকে পেয়েছিল 6,68,107টি ভোট, টিএমসি পেয়েছিল 4,63,375টি ভোট, এবং সিপিআইএম 68,434, কংগ্রেস পেয়েছিল 84,457। এখন এমন একটা পরিস্থিতিতে যদি দেখা যায় যে এই যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র, এখানে কিন্তু বিজেপির একটা বেশ হাওয়া রয়েছে, এবং যার ফলে এখান থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আবার জয়ী হতে পারেন, এমন সম্ভাবনা দেখা দিয়েছে। এর পরবর্তী যে লোকসভা কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটারের পরিমাণ হচ্ছে 12,67,270 জন। আর গত বছর রাজু বিস্তা তিনি জিতেছিলেন 4,67,270 ভোটের ব্যবধানে। একটা হিউজ ভোটের ব্যবধানে তিনি এখান থেকে জিতেছিলেন। এখন এখানেও এবছরে 2024 লোকসভা নির্বাচনে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন, এমনটি আশা করা যেতেই পারে, এবং যার ফলে তিনি গত 2019 লোকসভা কেন্দ্রে পেয়েছিলেন, রাজু বিস্তা তিনি পেয়েছিলেন 7,50,067টি ভোট, বিজেপি প্রার্থী তিনি। টিএমসি পেয়েছিল 3,36,624টি ভোট, সিপিআইএম পেয়েছিল 50,524টি ভোট, আর কংগ্রেস পেয়েছিল 65,186টি ভোট। এখানের যে ভোটারদের মধ্যে হিন্দু আছে 69.01%, মুসলিম আছে 14.4%, আর হচ্ছে আদার্স আছে 16.59%। ফলে স্বাভাবিকভাবে এখানে যদি দেখা যায় যে রাজু বিস্তা জিতবেন, তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জিততে পারেন। এবারে এই যে 10টি আলোচনার মধ্যে যে লোকসভা কেন্দ্রের লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার কথা আলোচনা করছি, সেখানে এবারে যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে গত বছর যে বিজেপি প্রার্থী জিতেছিলেন, তিনি 2,43,989 ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন। এবারে এখানে প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা। এখানে প্রার্থী হওয়ার ফলে এখান থেকে তিনি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন, এমনটি মনে করা হচ্ছে। এবং গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 7,50,804টি ভোট, টিএমসি পেয়েছিল 5,06,815টি ভোট, এবং সিপিআইএম 54,010টি ভোট পেয়েছিল। যাই হোক, এবারে মনোজ টিগ্গা ফের তিনি জিততে পারেন, এবং জিতলে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে কিন্তু জিততে পারেন। এখানে হিন্দু ভোট আছে 83.49%,
মুসলিম ভোট আছে 11.01%, আর আদার্স ভোট আছে 5.41%। অর্থাৎ স্বাভাবিকভাবেই পরিষ্কার এখানে একটা বিজেপির হাওয়া, এমনি নর্থ বেঙ্গলে সবকটা প্রায় আসনেই একটা বিজেপির হাওয়া চলছে, এবং যার ফলে একদম পরিষ্কার করে একটা জিনিস বলা যায়, এই কেন্দ্র থেকে মনোজ টিগ্গা প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি ফের আবার জয়ী হবেন। এবার তিনি নতুন প্রার্থী, যদিও তিনি জয়ী হবেন, এরম একটা সমীক্ষায় উঠে এসে। এবারে যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে গত 2019 সালে খলিলুর রহমান তিনি 43.1% ভোট পেয়েছিলেন। পেয়ে তিনি তার ভোটের ব্যবধানটাও বিরাট একটা ব্যবধানে তিনি জিতেছিলেন, 2,45,782টি ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। স্বাভাবিকভাবে একটা জিনিস বলা যায়, এখানে মোট ভোটার হচ্ছে 13,04,504, আর ভোট পড়েছিল 12,83,202। অর্থাৎ দেখছেন এখানে ভোটের পার্সেন্টেজও বেশ ভালো, পোলিং পার্সেন্টেজটা ভালো ছিল। এখানে টোটাল হিন্দু ভোটের পরিমাণ হচ্ছে 36.5%, হিন্দু ভোট এটা, আর মুসলিম ভোট হচ্ছে 63.2%, এবং আদার্স ভোট হচ্ছে 0.30%। ফলে এখানে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, এখানে মুসলিম ভোটের পরিমাণটা বেশি। এখানে টিএমসির খলিলুর রহমান আবার তিনি জয়ী হবেন হয়তো, এবং তিনি জয়ী যদি হন তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানটা তিনি রাখতে পারবেন এমনটি আশা করা যায়, এবং এমনটি সমীক্ষা থেকে উঠে এসেছে। এবং ওখানকার স্থানীয় লোকেরও সেই রকমই বলছেন যে তিনি জয়ী হলে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন। এই যে লক্ষাধিক ভোটের ব্যবধানে কারা কারা জয়ী হচ্ছে বা জয়ী হতে পারেন বা সম্ভাবনা কাদের আছে, সেটা নিয়েই যে আজকে আলোচনা। সেই আলোচনায় আজকে আরেকটা যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র। এই জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মণ্ডল তিনি টিএমসি থেকে গত 2019 সালে জিতেছিলেন, এবং এখানে তার ব্যবধান ছিল একটা বড় ব্যবধান ছিল, 3,16,775 ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিজেপিকে পরাজিত করেছিলেন। একটা বিরাট ব্যবধানের মাধ্যমে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন। এবারও তিনি জিতবেন এরকম একটা সমীক্ষা উঠে এসেছে, এবং সেখানে যদি তিনি জেতেন প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জিতবেন। এবং এখানে মোট যে ভোট আছে সেটা হচ্ছে 13,56,102 ভোট আছে, এবং এই ভোটের মধ্যে গত 2019 সালে ভোট পড়েছিল 11,17,841টি ভোট পড়েছিল, তার মধ্যে তিনি 3,16,775 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। এখন এখানে যে হিন্দু ভোট আছে সেটার পরিমাণ হচ্ছে 63.32%, মুসলিম ভোট আছে 35.8%, এবং আদার্স ভোট আছে 0.88%। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে 35.8% যে এখানে মুসলিম ভোট রয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই এখানে প্রতিমা মণ্ডল জয়ী হবেন এমন সম্ভাবনা রয়েছে, এবং তিনি জয়ী হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন এমনটি আশা করা যায়, এবং সমীক্ষা সেভাবেই রেজাল্টটা উঠে এসেছে। এরপরে শেষ যে লোকসভা কেন্দ্রের কথা বলবো, যে 10টি লোকসভা কেন্দ্রের কথা আজকে আলোচনা করছি, যে 10টি লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটের ব্যবধানে যে কেন্দ্রগুলোতে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রার্থীদের, সেই কেন্দ্রের কথা বলতে গিয়ে লাস্ট শেষে যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে উলুবেড়িয়া, হাওড়া উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে গত বছর যে ব্যবধান ছিল, যিনি জিতেছিলেন সাজদা আহমেদ, তিনি টিএমসি, তিনি জিতেছিলেন, এবং তার ব্যবধান ছিল 2,15,359। 2,15,359 ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন। এখানে টোটাল ভোটের পরিমাণ হচ্ছে 13,11,099, এবং এখানে যে ভোটের যে হিসাব, অর্থাৎ এখানে হিন্দু ভোটের পরিমাণ আছে 71.88%, মুসলিম ভোটের পরিমাণ যে 27.8%, আর হচ্ছে আদার্স আছে 0.32%। অর্থাৎ স্বাভাবিকভাবে যে 27% যে মুসলিম ভোট রয়েছে এবং তার সঙ্গে 71% যেটা হিন্দু ভোট রয়েছে, এই দুটোর ইকুয়েশন ঠিকঠাক করতে পারলে দেখা যাবে এখানে সাজদা আহমেদ পুনরায় আবার জয়ী হতে পারে, এবং জয়ী হলে তিনি একটা বিপুল লক্ষাধিক ভোটের ব্যবধানেই তিনি জয়ী হতে পারেন এমন সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ আজকে যে আলোচনার বিষয়টা ছিল
সেটা হচ্ছে যে লক্ষাধিক ভোটের ব্যবধানে কোন কোন লোকসভা কেন্দ্র জয়ী হতে পারে এবং প্রার্থীরা জয়ী হতে পারে, সেইটা নিয়ে আমরা 10টি লোকসভা কেন্দ্রকে বেছে নিয়েছিলাম। সেই 10টি লোকসভা কেন্দ্রের আলোচনা আপনাদের সামনে করলাম। এই 10টি লোকসভা কেন্দ্রের সম্ভাবনার কথা আমরা বললাম। 2024 লোকসভা কেন্দ্রে কোন কোন কেন্দ্রে এই ঘটনা ঘটতে পারে সেটা বলা হলো, কিন্তু একটা সম্ভাবনার কথা বলা হলো। এইটা কোনো বিষয় নয় যে এইটা যেটা আমরা বললাম সেটাই ঘটবে। একটা লক্ষাধিক ভোটে আমরা একটা ইকুয়েশন করে দেখলাম যে লক্ষাধিক ভোটের ব্যবধানে কোন কোন কেন্দ্র জয়ী হতে পারে, এরকম একটা চিন্তাভাবনা থেকেই আমরা সমীক্ষা চালিয়ে এই বিষয়গুলো পেলাম। 10টি লোকসভা কেন্দ্রকে আমরা বেছে নিয়েছিলাম, যে 10টি লোকসভা কেন্দ্রে প্রার্থীরা যারা জিতবেন তারা লক্ষাধিক ভোটের ব্যবধানে জিততে পারেন এমন সম্ভাবনা রয়েছে কাদের, সেই 10টি লোকসভা কেন্দ্রকেই আমরা বেছে নিয়ে আজকের এই আলোচনায় বললাম। এবং পাশাপাশি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের যে আলোচনা সেটা মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।